আসামিপক্ষ নিয়োজিত আইনজীবী, আমি অবশ্যই আসামিরা যাতে ন্যায় পায় সেই চেষ্টায় আছি এবং আসামিরা ন্যায় পাবে বলে আমি বিশ্বাস করি। সর্বশেষ আজকে 10 জন সাক্ষী হয়েছে এবং তাদের জেরা করা হয়েছে। আগামীকাল অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। আমি যেহেতু লিগাল এডের পক্ষ থেকে আসামিপক্ষ নিয়োজিত আইনজীবী, আমি অবশ্যই আসামিরা যাতে ন্যায় পায় সেই চেষ্টায় আছি এবং আসামিরা ন্যায় পাবে বলে আমি বিশ্বাস করি। আমি সেই চেষ্টায় আছি। আর এর চাইতে অধিক কিছু বলা আমার জন্য সঠিক হবে না বর্তমানে, যেহেতু মামলাটা বিচার পর্যায়ে আছে। আসামিদের স্বাভাবিক আচরণতে দেখা যাচ্ছে। আজকে কান্নাকাটি করে নেই, গতকালকে কান্নাকাটি করছিল ছেলেরা। এখন বিচারাধীন মামলায় সাক্ষ্য যেভাবে হয় সেভাবে আসছে এবং এই বিচারাধীন মামলায় সাক্ষ্যদের জবানবন্দি হাতে না পর্যন্ত বলা যাবে না যে মামলাটা তাদের পক্ষে যাচ্ছে কি বিপক্ষে যাচ্ছে। আজকে দেখা হয়েছে এই তোষিকের সাথে। এটা সত্য না, কারণ তাদের আইনজীবী আছে, রাষ্ট্র কর্তৃক তাদের আইনজীবী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা কেউ যদি বলে যে এই মামলায় বিচার হচ্ছে না বা আসামিদেরকে কেউ সহায়তা করছে না, এটা ঠিক না। কোর্টে আজকে তারা কিছুটা চেঁচামেচি করছে, পরে তারা আবার শান্ত হয়েছে, তারা ন্যায় বিচার চায় এবং এই মামলায় অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান সাহেব এই মামলার কার্যক্রম পরিচালনা করছে। হ্যাঁ, অবশ্যই বর্তমান গভর্নমেন্ট এই মামলাটাকে অতি দ্রুততার সাথে বিচার সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং